আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে দেশের পরিস্থিতি বিবেচনা করে অনেক দিন থেকে লং ভিডিও আপলোড করছি না, জাস্ট নর্মাল রিলসগুলো শেয়ার করছি। আর দেশের জন্য তো সবার মনটা আসলে বিচলিত হয়ে থাকে সব সময়, দেশ নিয়ে সবাই বেশি চিন্তিত। তো কিছু করার নেই, দৈনন্দিন কাজকর্মগুলো করতে হবে, পাশাপাশি দেশের জন্য দোয়া করছি, যে বাচ্চাগুলো সবার জন্য আসলে দোয়া করছি। এর বেশি কিছু আসলে একটা ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে পিঠা বানাবো, কিন্তু বানানো হয়ে উঠছিল না। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে নারিকেলের পুলি পিঠা বানাই। এটা আমার খুবই পছন্দের একটা পিঠা, সব পিঠার মধ্যে এই পিঠাটা আমার খুব বেশি পছন্দের। তাই ভাবলাম যে বাসায় যেহেতু নারকেল ছিল, সব উপকরণগুলোই ছিল, তো পিঠা বানাই। নুবাইদের ড্যাডিও খুব খুশি হবে, বাচ্চারাও তো বাসায় কোনো কিছু বানানো হলে তারা খেতে যতখানি পছন্দ করে তার থেকে বেশি মা বানাচ্ছে, তো সেটাতে বেশি উপভোগ করে। আমরাও যেমন ছোটোবেলা আমাদের বাসা শহরে হলেও আমার আম্মা প্রায় মানে রিসেন্টের কথা, মানে কয়েক বছর আগের কথা বাদ দিয়ে তার আগে যে বছরগুলো ছিল ছোটো থেকে আমরা দেখে এসেছি, আম্মা প্রায় মাসে একবার দুবার পিঠা বানাতো। যেহেতু কেন বললাম শহরের বাসা, তারপরেও কারণ গ্রামে তো বিভিন্ন মানে সিজনে উৎসব হয়, তখন বেশ পিঠা বানানো হয়, উৎসবমুখর পরিবেশ থাকে। কিন্তু তারপরেও আমাদের যেহেতু শহরে বাসা ছিল, ওরকম কোনো মানে অকেশন না থাকলেও বাসায় আমরা খুশি হব, আমরা খেতে পছন্দ করি, সে কারণে আমার আম্মা বানাতো। তো খুব এনজয় করতাম আমরা। আমার আম্মা চুলা তখন হচ্ছে আমাদের মানে মাটির চুলাও ছিল, মাটির চুলা এখনও আছে। মাটির চুলা রান্না যেহেতু খুব বেশি স্বাস্থ্যকর, খেতে পছন্দ করি, তো সেই কারণে মাটির চুলাও আছে আমাদের, পাশাপাশি ইলেকট্রিক চুলা আছে, গ্যাস আছে, এগুলোতে কম রান্না করে, মাটির চুলায় রান্না করে আম্মা। তো আমরা চুলার পাশে সব ভাই বোনরা বসে থাকতাম, আম্মা বানাচ্ছে। তো বানাচ্ছে যে ওই মুহূর্তটাই বেশি আনন্দের ছিল, খাওয়াটা তো আসলে খেলেই তো আনন্দটা মানে পরিপূর্ণতা পেত, তো খাবার থেকে মানে বানানো হচ্ছে এটাতে বেশি আনন্দ পেতাম। তো সেটাই আসলে আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমি ফিল করি। তো ওরা খুব মানে দেখি যে ছুটাছুটি করে, পাশে এসে বলে কী বানাচ্ছ, এখনও হয়নি, কী বানাচ্ছ, এটা মানে অনেক কোয়েশ্চেন করে, সবার বাচ্চারাই তাই। তো সেই জন্য আসলে পুলি পিঠাটা বানালাম, তো অনেক বেশি মজারই হয়েছিল। আর আমি এই পুলি পিঠাগুলো মানে বানিয়ে সপ্তাহে একদিনে খাবার সম্ভব না, আর এখানে তো আসলে আশেপাশে প্রতিবেশীকে দেওয়াও সম্ভব না, তাই ভাবলাম কিছু ফ্রোজেন করে রাখি, আগামীকালকে আবার বাচ্চাকে ভেজে দেবো, তো সে কারণে ফ্রোজেন করে রেখেছি। তো এই পিঠাগুলো আমি যেদিন বানিয়েছি পিঠাগুলো সেদিন ভেজে দেখাচ্ছি, মানে সেদিনকার জন্য যে ভাজছি সেটা শেয়ার করছি। আর আমি যে ফ্রোজেন আইটেমগুলো রেখেছিলাম, যেহেতু ভিডিওটা অনেক পরে শেয়ার করছি, সে কারণে ফ্রোজেন আইটেমগুলো তার পরের দিনই আমি ভেজেছিলাম, মানে আজকে ভেজেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো ছিল ফ্রোজেন আইটেমগুলো। তো স্বাদের যেহেতু একদিন পরেই, স্বাদের কোনো তারতম্য ছিল না, খুবই মজার হয়েছিল। আর আমি একটু অল্প তেলেই ভাজছি, তো সেই কারণে কালার যেটাই আসুক না কেন টেস্ট অসাধারণ ছিল। আর ফুল রেসিপিটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।